মেয়েটাকে ভার্জিন রেখেছিস তো ইউভান? আফটার অল ও তো বোবা। তুই কিছু করলেও প্রতিবাদ করার শক্তি ওর নেই। তানিয়ার মুখে এমন বিশ্রী কথা শুনে রক্তচক্ষু নিয়ে তাকাল ইউভান। সে আর কতবার বলবে তাকে ফাঁসানো হয়েছে? ওহ গড! ইউভান চিৎকার করে উঠল। হাতের কাছে থাকা ফুলদানিটা নিয়ে ছুঁড়ে মারল দূরে। মুহূর্তেই দামি ফুলদানিটা ভেঙে চুরমার হয়ে গেল। সেই সাথে কাঁচ ভাঙার শব্দ হল বিকট। এক কথা আর কতবার বলবো আমি? আমাদের মধ্যে সেরকম কিছুই হয়নি যা তোমরা ভাবছ। ইউভান সোফা ছেড়ে উঠে দাঁড়াল, তাকালো কান্নারত মেহেরাবের দিকে। ও এক পা করে এগিয়ে গেল মেহেরাবের দিকে। মেহেরাব নামের অষ্টাদশী মেয়েটি তখন নিজের মাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। ইউভান মেহেরাবের সামনে গিয়ে ওর হাত টেনে ধরল। মেহেরাবকে সরিয়ে দিল ওর মায়ের কাছ থেকে। মেহেরাব, সত্যি করে বল, এরা যা বলছে তা কি সত্যি? কিছু হয়েছে আমাদের মধ্যে? সত্যি করে বল মেহেরাব, এটা আমার সারা জীবনের প্রশ্ন। মেহেরাব তড়িৎ মাথা নাড়ল সবার সামনে। নিজের ভাষায় সবাইকে বোঝানোর চেষ্টা করল ইউভান আর তার মাঝে কিছুই হয়নি। এমনকি ইউভান তার ঘরে কিভাবে গেছে সেটাও সে জানে না। ইউভান মেহেরাবের কথা শুনে বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, শুনেছ তো? আমাকে এখন ব্লেম করা বন্ধ করো। মেহেরাবের দিকে তাকিয়ে ইউভান আবার বলল, আর তুই কাঁদছিস কেন? এখানে তোর বা আমাদের কারোরই দোষ নেই। এটা শুধু একটা দুর্ঘটনা ছিল। মেহেরাব উত্তর দিতে পারল না। পারার উপায়ও নেই। তার কণ্ঠ তো জন্ম থেকেই নীরব। মেহেরাব অসহায় চোখে তাকিয়ে লইল নিজের মা মায়মুনার দিকে। এখানে এই ড্রয়িং রুমে উপস্থিত সকল আত্মীয় স্বজনরা কি ইউভানের কথাটা স্বাভাবিকভাবে নিচ্ছে? মেহেরাব তো মানুষের চোখের ভাষা বুঝতে পারে। কই, মেহেরাব তো কারোর চোখে সহানুভূতি দেখছে না। প্রতিটি দৃষ্টিই যেন তাকে অপরাধী বানিয়ে দিয়েছে। মেহেরাব স্পষ্ট দেখতে পাচ্ছে সবাই ওর দিকে তাকিয়ে বিদঘুটেভাবে হাসছে। খারাপ ভাবছে না মেহেরাবকে, যাকে কিনা রাতের অন্ধকারে নিজের মামাতো ভাইয়ের সাথে এক রুমে পাওয়া গেছে? ছি! ইউভান কথা শেষ করে প্রস্থান করতে চাইল। এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? সব সত্যি তো প্রকাশ্যে চলেই এসেছে। সবসময় চোখের দেখা সত্যি হয় না। চোখের দেখাও মাঝে মধ্যে ভুল হয়। এদেরও তাই হয়েছে। সে কি তার কাজিনের রুমে যেতে পারে না? মেহেরাব বোবা। ওর ঘরের দরজা রাত 2টার সময় কেন খোলা থাকবে? এটা কি ইউভান দেখতে পারে না? সবাই যার যার রুমে যাও, আর আজকের ঘটনা ভুলে যাও। এখানে কিছুই হয়নি। কথাটা বলে ইউভান চলে যেতে নিল, কিন্তু বাঁধ সাধলেন মায়মুনা। ইউভান, দাঁড়া! থেমে গেল ইউভানের পা জোড়া। আবার কি চায়? তার তো এসব ঝামেলা আর ভালো লাগছে না। এরা কি চাচ্ছে ওর কাছে? মাঝ রাতে একটা নাটক জুড়ে বসেছে। ইউভান ঘুরে তাকালো মায়মুনার দিকে, বলল, কিছু বলবে ফুপ্পি? ইউভান, তুই তো তোর দিকটা ক্লিয়ার করে চলে যাচ্ছিস। আমার মেয়েটার কি হবে ইউভান? এই ঘটনাটা যে আমার মেয়ের জন্য কলঙ্কের। এই অপবাদ আমার মেয়ের সারা জীবন বয়ে বেড়াতে হবে। মেহেরাব, ইউভান দুজনেই চমকে তাকালো মায়মুনার দিকে। মেহেরাবের যেন পায়ের তলার মাটি সরে গেল। তার মা তাকে বিশ্বাস করছে না। তার মাও? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করছো না ফুপ্পি? মেহেরাবকে তুমি অবিশ্বাস করছো? না, আমি আমার মেয়েকে অবিশ্বাস করছি না ইউভান, কিন্তু এখানে উপস্থিত সকলে তোদের এক ঘরে অন্ধকারে দেখেছে ইউভান। আমি কজনের মুখ বন্ধ করব? অতিরিক্ত রাগের কারণে ইউভানের পাগল পাগল লাগছে। ইউভানের কপালের শিরাগুলো ফুলে উঠেছে। মুঠো করা হাত কাঁপছে। দাঁত চেপে শ্বাস নিচ্ছে সে। একটা সামান্য ঘটনা, জাস্ট একটা সামান্য ঘটনা নিয়ে এভাবে রিয়্যাক্ট করার কি আছে? ইউভান আর সহ্য করতে পারছে না। ও নিজের মা আফিফার দিকে তাকালো। আফিফা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। এই 1 ঘণ্টার সালিশে মাকে যখন নিজের হয়ে একটা কথাও বলতে দেখল না, ইউভানের মনে হল সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ওর আপন বলে কেউ নেই, কেউ না। ইউভান আফিফার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, আম্মু, তুমি কিছু বলবে না নাকি? তানিয়া কেড়ে ইউভানের মুখের কথা তাচ্ছিল্য হেসে বলল, কথা বলবে? বড়মা কোন মুখে কথা বলবে ইউভান? মনে নেই সেইবার আমাকে ঠিক কি বলেছিল? আজ তার আদরের ছেলে নিজের ফুপাতো বোন নিয়ে এক রুমে কট খেয়েছে। এখানে তার কি বা হলার আছে? ইউভান তানিয়ার দিকে তেড়ে গেল। তানিয়া ভয়ে সরে গেল নিজের মায়ের পেছনে। আম্মু, কিছু তো বলো। কি করতে বলছো আমাকে? আচ্ছা, যত যাই হোক না কেন, আমি মানছি মধ্যরাতে মেহেরাবের ঘরে যাওয়া আমার একদম উচিত হয়নি। ইউভান হার স্বীকার করে নিল। এছাড়া উপায়ও নেই এখন। চোখের সামনে নিজের বাবা মাকে মাথা হে করে বসে থাকতে দেখছে সে, যারা সবসময় মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। আজ তার জন্য ওই 2 মানুষটি ভরা মজলিসে মাথা নিচু করে বসে আছে। ইউভানের কাছে এর চেয়ে হতাশার আর কি আছে? কেউ কিছু বলবে নাকি আমি চলে যাব? ফজরের পরে কাজী সাহেব আসবেন। মেহেরাবকে তুমি বিয়ে করো ইউভান।
আশরাফ সাহেবে কথাটা ড্রয়িং রুমে একটা বোমের মতো কাজ করল। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ বিস্মিত হয়ে গেল। আশরাফ সাহেব হলেন ইউভানের বাবা, অর্থাৎ চৌধুরী বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাড়ির কর্তা বলা চলে। ইউভান নিজের বাবার কথা শুনে অবিশ্বাসে হেসে উঠল। বিয়ে করব? আমি মেহরাবকে বিয়ে করব? আব্বু, আপনি জানেন না আমি জারিনকে ভালোবাসি? তুমি জারিনকে ভালোবাসো আর রাতের আধারে তোমাকে মেহরাবের রুমে পাওয়া গেছে। প্রতিবার যখন নতুন করে এক একজনের কণ্ঠে এই একই কথা উচ্চারিত হচ্ছে, ততবার মেহরাব নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছে। বোবা হওয়া কি কম দুর্ভাগ্যের ছিল? তারপর তার বাবাও নেই, নানা বাড়ি থেকে মামাদের সংসারে খায়, এখন আবার এই নতুন কলঙ্ক সারা জীবন তার বয়ে বেড়াতে হবে। আল্লাহ কেন তাকে এমন পরীক্ষা করছেন? কি অপরাধ তার? সে তো নিরীহ মানুষ, কোনো ঝঞ্ঝাটে সে জড়ায় না। তাহলে রাতে সে দরজা খুলে রেখেছিল কারণ কারণ তানিয়া বলেছিল সে আসবে, তাহলে এলো না কেন? তবে কি ইউভানের কথাই ঠিক, তাদের ফাঁসানো হয়েছে? কথাগুলো ভাবতে ভাবতে মেহরাবের কানে আসে তার মামার বলা আর একটা কথা, মানুষ সত্য জানে না, জানতে চায়ও না, তারা যা দেখেছে সেটাই বিশ্বাস করবে। আজ যদি তুই এভাবে সবটা হেলাফেলা করে উড়িয়ে দিস, কাল থেকে সবচেয়ে বেশি আঙুল উঠবে মেহরাবের দিকেই, যেটা আমি একটুও চাই না। ইউভান রাগে হতাশায় কি করবে বুঝতে পারল না। হাতের কাছে যা ছিল সব ভাঙা শুরু করল ইউভান। ড্রয়িং রুমটাকে আস্ত একটা ধ্বংসক্ষেত্র বানিয়ে তবেই শান্ত হল। যদিও তাতে আশরাফ সাহেবের সিদ্ধান্তে একটুও নড়চড় হল না। তাহলে একটি মিথ্যে অপবাদ ঢাকতে আপনি আপনার ছেলের জীবন নষ্ট করে দেবেন? ইউভান, তুই নিজেরটা ভাবছিস, আমার মেয়েটার কি হবে? আমার মেয়ে তো তোর রুমে যায়নি, তুই এসেছিস ওর রুমে, এর দায়ভার অবশ্যই তোর। মাইমুনার কথা যত শুনছে ততই নিজের ওপর থেকে বিশ্বাস হারাচ্ছে মেহরাব। যেখানে তার মাই তাকে বিশ্বাস করছে না, সেখানে গোটা দুনিয়ার তাকে অবিশ্বাস করাটা অস্বাভাবিক অসম্ভব কিছু নয়। মেহরাব আর চুপ থাকতে পারল না। তার সামনে পরীক্ষা, সে কিছুতেই এসব মিথ্যে অপবাদের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবে না। সে তো কোনো অন্যায় করেনি, আর না তো ইউভান করেছে। মেহরাব তার ভাবনা মোতাবেক এগিয়ে গেল নিজের মামার দিকে। আশরাফ সাহেব ভাগ্নির দিকে তাকাতে পারছেন না হীনমন্যতায়। তার ছেলে কিনা এমন একটা কাজ করল। মেহরাব গিয়ে আশরাফ সাহেবের পাশে বসল। এরপর হাত নাড়িয়ে নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজে বলতে লাগল সে এই বিয়ে করবে না, তার সামনে এক্সাম। ইউভানের সাথে তার সেরকম কিছুই হয়নি, যেটা সবাই ভাবছে। তাহলে তাদের কেন বিনা দোষে শাস্তি দেওয়া হচ্ছে? আশরাফ সাহেব মেহরাবের মাথায় হাত রাখলেন। সবার দৃষ্টি তখন তাদের দিকে। আশরাফ সাহেব কিছু বলতেই যাবেন, তার আগে তানিয়া আবারও বলে উঠল, তোদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আমরা দেখতে যাব না মেহরাব। তোদের এক রুমে পাওয়া গেছে অন্ধকারে, এবং লাইট আসলে তোদের অনেকটা কাছাকাছি দেখা গেছে। কতজনের মুখ আটকাবি তুই? তানিয়ার কথায় সমর্থন করল ওর বাবা মা দুজনেই, অর্থাৎ আশরাফ সাহেবের ছোট ভাই এবং তার স্ত্রী। তানিয়া তো ঠিকই বলছে ভাই, কথাগুলো বলা বেশ অস্বস্তিকর, তবুও বলা লাগছে এখানে, কেননা বিষয়টাই অপ্রিয় অপ্রতিকর। বাড়ির ছেলেমেয়ের এমন একটা ঘটনার কথা যদি বাইরে যায়, কিভাবে মুখ দেখাবো আমরা? লোকে তো আমাদের মুখে থুথু দেবে, বিশেষ করে আপনার। তানিয়ার মা তানজিলার কথা শেষ হতেই আফিফা বলে উঠলেন, ইউভান মেহরাবকে বিয়ে করবে তানজু, আমরা সবাই ইউভান মেহরাবকে বিশ্বাস করি। তোরা কি করছিস সেটা তোদের ব্যাপার। যেহেতু এটা মেহরাবের সারা জীবনের প্রশ্ন আর আমাদের সম্মানেরও প্রশ্ন, তাই মেহরাবকে ইউভানের বিয়ে করতে হবে। আমি আবারও বলছি, এর মানে এই নয় যে আমরা ইউভান বা মেহরাবকে অবিশ্বাস করছি। ইউভানের ক্লান্ত লাগছে, সে ধপ করে বসে পড়ল মেঝেতে। জারিন নামক একটা মেয়েকে সে প্রচণ্ড ভালোবাসে, তাকে ঠকিয়ে সে মেহরাবকে কিভাবে বিয়ে করবে? আম্মু, তুমি তো